কেউ কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ দর্শিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাদা কাপড়ে কালো দাগ লাগাতে পারেনি। তো সুতরাং সেটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ভদ্রতা। সেজন্য তবে একটি কথা বলবো, রাষ্ট্রযন্ত্র অফকোর্স দেশের শান্তি সুরক্ষায় এবং ধর্ম সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে যেইভাবে 97টা মাজার ভেঙেছে, এই যে গত পরশুদিন রাতের বেলা জিয়ারতকারীদের উপরে লাঠিপেটা করা হয়েছে এবং আক্রমণ করা হয়েছে, আমার মনে হয় সেখানে যদি রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে যদি কোনো ধরনের অপরাধীদের বিপরীতে প্রোটেক্ট না থাকে, তাহলে সেটা শুধুমাত্র জাতির জন্য একটা রাষ্ট্রের জন্য এটা হুমকি স্বরূপ। এই জন্য আমি আশা করি অনতিবিলম্বে এই সমস্ত উগ্রতার বিষ বাষ্প যারা ছড়াচ্ছে তাদেরকে ফাইন্ড আউট করে বিচার আওতায় আনবে, তবেই এই দেশের সার্বভৌমত্ব এবং ধর্ম সুরক্ষা হবে। না, অফকোর্স অবশ্যই একজন অপরাধী যখন দিব্যি ঘরে ডাকাতি করতে আসবে, অবশ্যই ঘরের মালিকের উচিত তার সতর্কতা অবলম্বন করে ওই সমস্ত অপশক্তিকে রুখে দেওয়া। তো যারা একের পর এক যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙছে এবং মানুষ কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, এভাবে তো রাষ্ট্র চলতে পারে না। যদি রাষ্ট্রের কোনো গাফলতি থাকে কিংবা ওই সমস্ত উগ্রবাদীরা যদি একের পর এক আস্ফালন দিতেই থাকে, তাহলে অবশ্যই দেশপ্রেমিক শান্তিপ্রিয় সুন্নি জনতা অবশ্যই খানকায় বসে থাকবে না, তারা রাজপথেই সেই অপশক্তিকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আজকে জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা করা হয়েছে প্রত্যেক জেলা উপজেলায় প্রত্যেক পীর মাশায়েখ এবং শান্তিপ্রিয় জনতা ঐক্যবদ্ধভাবে সে যারা বাজার ভাঙছে এবং দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদের বিপরীতে প্রতিবাদ গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে। যারা মাজার ভাঙছে তারা তো স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বলে বাইরাচ্ছে। এখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যারা মাজার আক্রমণ করে, আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করে, আমার মনে হচ্ছে এরা সত্যিকার অর্থে ধর্মভীরু নয়, এরা সত্যিকার অর্থে ধর্মদ্রোহী। এই জন্য আমি আশা করব যারা মাজার ভাঙছে তারা নিজেদেরকে তাওহীদের জনতা স্লোগান দিয়ে তাওহীদি জনতা দিয়ে তারা কি করছে, মাজার আক্রমণ করছে এবং তারা এটাও বলছে যে আমরা বেঁচে থাকলে এই দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব। আশ্চর্য ব্যাপার যে এই দেশে ইসলাম আনছে না আল্লাহর অলিগণ, সেই আল্লাহর অলিদের মাজারকে সুরক্ষা না করে তারা ইসলাম কায়েম করতে চায়, তাহলে নিশ্চয়ই তাদের ইসলামটা সত্যিকার অর্থে মানবতার ইসলাম নয়, এটা একটি অরাজকতার ইসলাম। আর অরাজকতা, জোর জবরদস্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি, সন্ত্রাসী এবং এরকম একের পর এক আল্লাহর ওলিদের মাজারে যে বিসর্জন করা হচ্ছে, এটা ইসলাম অ্যালাউ করে না। যে ইসলাম যেটাকে ডিসঅ্যালাউ করে আর ইসলাম যেটাকে পছন্দ করে না, আর ইসলামের সঠিক রূপরেখাকে দাফন করার জন্য যারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা মাজার আক্রমণ করছে, তাহলে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি তাদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই, তাদের ভিতরে নিঃসন্দেহে কোনো ধরনের ষড়যন্ত্র লুকায়িত আছে। এই জন্য বরাবরভাবেই যারা আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করছে তাদেরকে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে তাদেরকে যদি এখনও যদি তার লাগাম ধরা না হয়, তাহলে দেখবেন তাদের মতের অমিল হলেই তারা দেখবেন মাজার ভাঙছে, কোনো এক সময় মানুষদেরকে আক্রমণ করবে, এভাবে দেশ অকার্যকরের দিকে ধাবিত হবে। সেজন্য আমি আপনারা যারা সাংবাদিক মহল আছেন আপনাদের সকলকে বলবো এই বিষয়গুলো আপনারা জাতির সামনে তুলে ধরবেন, কারণ এটা ইসলামের মূল মন্ত্র না। যারা মাজার ভাঙে তারা মূলত ইসলামের কোনো ধারক বাহক হতে পারে না। না, অবশ্যই দেখেন, আপনি গতকাল পত্রিকায় যদি ফলো করেন অনেক নিউজ এরভাবে হয়েছে জামাতের লোক আক্রমণ করেছে, কিন্তু আবার কিছুক্ষণ পরে দেখলাম যে অনেকে বলছেন মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। তো মাদক বিরোধী অভিযান চালানো এটা কি কোনো জামাতের কাজ? এটা প্রশাসনের কাজ, প্রশাসন করবে। তা আমি জামাতও বুঝি না, হেফাজতে বুঝি না, আমি অন্য কোনো দলও বুঝি না। আমি মনে করি সত্যিকার অর্থে যারা মানুষ তারা কখনো একটা মাজার আক্রমণ তো দূরের কথা, কবরে একটা আচর দেওয়ার পর্যন্ত কোনো ইসলাম এলাও করে না। কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু ইসলাম এলাও করে না। সেই জন্য আমি অনুরোধ করব, আমি কিন্তু দল বিদল বুঝি না, যারা অন্যের সাথে জড়িত হবে প্রত্যেকের উচিত, প্রত্যেক রাজনৈতিক দলের উচিত অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে কথা বলা। আর যদি কোনো রাজনৈতিক দল কিংবা যে কোনো ইসলামী দল যদি অন্যায়কে প্রশ্রয় দেয় এবং মাজার ভাঙচুরকারীদেরকে আস্ফালন দিয়ে যদি তাদেরকে মব ভায়োলেন্সের দিকে যদি তারা মাঠে নামিয়ে দেয়, তাহলে এই দেশের সুন্নি জনতা অবশ্যই তরিকাপন্থীরা তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। দেখুন, নির্বাচনী সরকার আসার পর মাজার আক্রমণ হওয়ার মূল কারণ আমি আজকে নিজেও ফাইন্ড আউট করেছি, সেটা হলো বিগত ইন্টারিম গভর্নমেন্টের আমলে
প্রায় 97টা মাজার আক্রমণ করা হয়েছে। ওই সময় যদি তাদের লাগামটা টেনে ধরতো তাহলে কিন্তু তারা এইভাবে একের পর এক মাজারগুলো ভাঙতে পারতো না। এই আমি মনে করি বিগত দিনের যেই ন্যাক্কারজনক ঘটনা অবতারণা করেছে তাদের লাগাম না ধরার কারণেই কিন্তু আজকে নির্বাচনী সরকারের আমলও তারা অ্যাডভান্স হয়ে কিন্তু মাজার ভাঙছে। তো সেই জন্য এই সরকারের উচিত যে কোনো দলের হোক না কেন, খুনি তার কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না, ধর্ষক তার কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না, মাজার ভাঙচুরকারী তার কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না। এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত, রাজনৈতিক দল মত সব কিছুর ঊর্ধ্বে এসে ওই সমস্ত অপরাধীকে আইনের আওতায় আনা এটা রাষ্ট্রের দায়িত্ব।